আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদেরকে প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। কিন্তু আমরা কি সেই বিশ্বাসটুকু রাখতে পারি? আজকের ভিডিওতে সেই বিষয়টাই বলছি। আমরা অনেক সময় কাজ করি, সফলতার আশায় কাজ করি, সেটাই বাস্তবতা। কিন্তু সফলতার ছোঁয়া আমরা যখন পাই না, তখন হতাশ হয়ে পড়ি। তখন আমাদেরকে সেই কাজের যে স্পিরিট, সেই স্পিরিটকে আমরা ধরে রাখতে পারি না। সেই কাজে যতটুকু এফোর্ট দেওয়া প্রয়োজন ততটুকু এফোর্ট আমরা দিতে পারি না। কাজটাকে যে আমার একটা হিম্মত সেটা হারিয়ে ফেলি। যার ধরুন সফলতার যে শর্ট সময় সেটা আরো লং হয়ে যায়। সফলতাকে আমরা ধরতে পারি না। আর এই জন্য আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখাটা একান্তভাবেই কাম্য। আমরা দেখবেন যে কোনো এক সময় একটা কাজ করছি, তো আমাদের মন খারাপ হয়ে যায় যে এত কষ্ট করতেছি এখনো তো সফলতা আসে না। তো তখন নানান মানুষ আপনাকে সান্ত্বনা দিতে পারে, কিন্তু সবচেয়ে বড় সান্ত্বনা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি যদি আপনার ভরসা থাকে, আল্লাহ তাআলার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে এই কথা নিজেকে বলা যে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। আমরা যখন কোনো বিপদে পড়ি, তখন অনেক সময় অনেকের কাছ থেকে আমরা হেল্প নেই, ওই বিষয়ে পরামর্শ নেই। আবার অনেক সময় আমরা একেবারেই আহ হীনমন্যতাটা এই পর্যায়ে চলে যায় যে আমরা ওই কাজটা থেকেই সরে আসি। এই কাজটা কখনোই করা যাবে না। কোনো একটা কাজ থেকে সরে আসা শুরু করার পরে এই কাজটা করা যাবে না। প্রয়োজনে আপনি ব্যর্থ হওয়ার পরে কেন ব্যর্থ হচ্ছেন সেটা যাচাই বাছাই করতে হবে। ব্যর্থ হওয়ার কারণগুলোকে আইডেন্টিফাই করার পরে সেগুলো সংশোধনের জন্য চেষ্টা করতে হবে। অথবা এখানে আসলে আপনার ভুলগুলো কি সেগুলো যদি আপনি নিজে ধরতে না পারেন, তাহলে একজন অভিজ্ঞ মানুষের কাছে যান, যেন সে আপনার ভুলগুলোকে ধরে দিতে পারে, কারেকশন করে দিতে পারে এবং আপনি সেই ভুলগুলোকে সংশোধন করে সামনের দিকে এগিয়ে দিতে পারে। তো সুতরাং এই যে যে কোনো এক কাজের ক্ষেত্রে যে জার্নি আমাদের, এই জার্নিতে আমাদের সবচেয়ে সফল এবং আমাদেরকে উজ্জীবিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, মোটিভেট করার জন্য সবচেয়ে ভালো যে উপাদান বা বন্ধু, সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ভরসা। তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা যারা ঈমানদার, আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহ বিশ্বাস করি, আমরা যারা তকদিরে বিশ্বাস করি, আমাদের জীবনে ব্যর্থ হওয়ার কোনো কিছু নেই। কারণ আমাদেরকে আল্লাহর প্রতি ভরসা করা, এই জিনিসটা আছে। আমাদের ভালো মন্দ সবকিছু আল্লাহ তাআলার উপর নির্ভর। সবকিছু আল্লাহ তাআলার অধীন। এটা গাছের পাতাও আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। সুতরাং আমাদেরকে কাজের সফলতা নির্ভর করছে আমাদের চেষ্টা, আহ আমাদের পরিশ্রম, সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না সেটা তো অসম্ভব। আল্লাহ তো হচ্ছেন মেহেরবান, দয়ালু। তিনি আমাদেরকে পরিশ্রমের প্রেক্ষিতে অবশ্যই তিনি যাজা দিবেন, অবশ্যই প্রতিদান দিবেন। সুতরাং আমরা যারা কোনো একটা কাজে সফল হতে চাই, কোনো একটা কাজে বিজয়ী হতে চাই, আমাদের সবচেয়ে বড় সঙ্গী হচ্ছে এটা, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করা। এই জন্য কখনোই এই জিনিসটাকে ভুলে যাবেন না, কখনোই ভুলে যাবেন না। জীবনে আহ ভাত খাওয়াটা যেমন ভাবে জীবনের সাথে জড়িত, ঘুমানোটা যেমন জীবনের সাথে জড়িত। এই জন্য যারা পরিশ্রম করেন তাদের প্রতি আমার কথা হলো, আল্লাহ তাআলার প্রতি ভরসা এটাকেও জীবনের সঙ্গী করে নেন। আমি জীবনে অনেক সময় এই জিনিসটা ফিল করেছি যে একটা কাজ করতে চাচ্ছি, তো ওই কাজটা সম্পর্কে হয়তো 70% প্ল্যানিং করা কাজটার মধ্যে, আর 30% মানে কাজে কিছুটা ত্রুটি আছে সফলতার ক্ষেত্রে। 100% বলতে পারতেছি না যে কাজটা সফল হবে, কিন্তু এই 70% পরিকল্পনা এবং সফলতার আশা নিয়ে কাজটা শুরু করার মুহূর্ত থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন আমি যে ঠিক আছে কাজটা শুরু করি, অবশ্যই আল্লাহ তাআলা সফলতা দিবেন। এই যে অবশ্যই আল্লাহ সফলতা দিবেন, এই যে তাওয়াক্কুল, এই যে বিশ্বাসটা, আমি অনেক সময় দেখছি এই বিশ্বাসটার কারণে ওই কাজটা 100% সফলতা চলে এসেছে। আমি জীবনে অনেক ক্ষেত্রে এরকমটা দেখেছি। তো এখন যদি ওই আল্লাহর প্রতি ভরসা না করে আমার 70% যে আমার পরিকল্পনা ছিল ওইটা নিয়ে যদি আমি বসে থাকতাম যে না আরো 100% আমি এটাকে দেখি যে সফলতা একদম রেডি কিনা, তখন আমি কাজটা মানে এরকম যে গাছে পাকা ফল আমি শুধু পেড়ে খাবো, এটা করা যাবে না। এটা করা যাবে না, এটা কখনোই হবে না।
এটা কখনোই হবে না। জীবনের প্রতিটা ঘাত, প্রতিটা প্রতিঘাত, প্রতিটা ক্ষেত্রে এরকম যে আপনাকে চেষ্টা করতে হবে এবং চেষ্টার সাথে সাথে আল্লাহর প্রতি ভরসা করে শুরু করে দিতে হবে। আপনি যদি শুরু করার আগে 100% কাজটা সফল কিনা এটা একদম মানে পাকা ফলের মতন রেডি এরপরে কাজটা শুরু করতে চান, এটা কখনোই হবে না। সব ক্ষেত্রে আপনাকে কিছু থাকতে হবে আপনার আত্মবিশ্বাস 50%, 40%, আর বাকি সবটুকুই তাওয়াক্কালতু আলাল্লাহ। প্রথমত কথা হচ্ছে যে পুরা জিনিসটাই তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করা। কিন্তু আল্লাহর উপরে ভরসা করা মানে কিন্তু আবার এটা না যে আমি এখানে বসে থাকলাম, আহ ঠিক আছে আল্লাহ আমাকে দুপুরে খাওয়াবেন, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে আপনাকে খাবার সংগ্রহের যে জায়গাটা আপনাকে তালাশ করতে হবে, তালাশ করার পরে পরিকল্পনাটা সাজাতে হবে, এরপরে আপনাকে আল্লাহর প্রতি ভরসা করে কাজটা শুরু করে দিতে হবে। অনেক সময় আমরা কাজ শুরু করতে পারি না, ওইখানেও আমাদের মূল কারণ কি জানেন? আমরা আল্লাহর প্রতি ভরসা রাখতে পারি না। আমরা যদি আল্লাহর প্রতি ভরসা রাখতে পারি দেখবেন যে অনেক কাজ খুব কঠিন, আপনি হালকা পরিকল্পনা নিয়ে কাজটা শুরু করতে পারবেন। এই যে হালকা পরিকল্পনা নিয়ে কাজটা শুরু করলেন, এক্ষেত্রে আপনাকে শক্তি যোগাবে কোন বিষয়টা জানেন? সেটা হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে সকল ক্ষেত্রে, সকল কাজের ক্ষেত্রে, সকল বিষয়ে এবং সব সময় সর্বদাই আল্লাহর প্রতি ভরসা রাখবেন। কখনোই আল্লাহ তাআলার উপর ভরসাকে সরিয়ে নেবেন না। কখনোই জীবনে যখনই হতাশা আপনাকে গ্রাস করবে, সঙ্গে সঙ্গে আপনি বলবেন যে আমার একজন রব আছেন, আমার একজন প্রতিপালক আছেন, তিনি আমার সব কাজেই সমাধান করে দিবেন, তিনি আমাকে সফল বানাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় সব কাজে তার প্রতি বিশ্বাস রাখবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।